হাসপাতালে 10% বেডে বিনামূল্যে চিকিৎসার ঘোষণা করছেন নতুন সরকার। একবার পূর্বতন সরকারের কাণ্ড আপনাদের সামনে তুলে ধরি। অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে সেখানে মাটি খুঁড়ে কারি কারি ওষুধ উদ্ধার হচ্ছে। সেবাশ্রয়ে কে ঢাল করে কালো টাকা কি তাহলে সাদা করা ছক? এই প্রশ্নই উঠে আসছে কেন? তার কারণ মাটি থেকে উদ্ধার হচ্ছে কোটি কোটি টাকার ওষুধ। পেলোডার দিয়ে মাটি খুঁড়ে রাশি রাশি ওষুধ উদ্ধার করেন বিজেপি কর্মীরা। দেখা গিয়েছে বেশিরভাগ ওষুধের এখনো পর্যন্ত মেয়াদি ফুরায়নি, এখনো পর্যন্ত ডেট এক্সপায়ারি হয়নি ওষুধগুলোর। কালো টাকায় কেনা হয়েছিল ওষুধ এবং সেই দুর্নীতি ঢাকতেই মাটি চাপা দেয়া হয়েছিল বলে অভিযোগ করা হচ্ছে বিজেপির তরফ থেকে। মাটির নিচে উদ্ধার সেবাশ্রয়ের কোটি কোটি টাকার ওষুধ। দুর্নীতির টাকার কেনায় কি তাহলে সেবাশ্রয়ের এইসব ওষুধ? বিজেপির অভিযোগে ডায়মন্ড হারবার রীতিমতো শোরগোল। পে লোডার দিয়ে মাটি খুঁড়ে সেখান থেকে উদ্ধার হচ্ছে কোটি কোটি টাকার ওষুধ। এবার গতকাল ডায়মন্ড হারবারের হিংচেবেড়িয়া এলাকায় একেবারে মাটি গর্ত খুঁড়ে জেসিবি মেশিন দিয়ে গর্ত খোঁড়ার পর প্রচুর রাশি রাশি ওষুধ উদ্ধার করা হয়েছে। এই ওষুধ সেবাশ্রয়ে ব্যবহার করা হয়েছিল। বিজেপির অভিযোগ যে কালোবাজারির টাকায় এই ওষুধগুলো কেনা হয়েছিল এবং এই দুর্নীতি ঢাকতে ওষুধগুলোকে মাটি খুঁড়ে চাপা দেওয়া হয়েছিল। এবং এই অভিযোগের তীর মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক শামীম আহমেদের দিকে। কারণ এই যে গোডাউন, এই গোডাউনটিকে একেবারে শামীম আহমেদের, এই গোডাউনের মধ্যেই সমস্তটাই মজুত করা ছিল। গোডাউনের মধ্যে এখনও পর্যন্ত একাধিক যন্ত্রাংশ, মেডিকেল যন্ত্রাংশ মজুদ রয়েছে এবং সেইগুলো রাতের অন্ধকারে একেবারে মাটি খুঁড়ে সেই সমস্ত ওষুধ চাপা দেওয়া হয়েছিল। অধিকাংশ ওষুধ এই মুহূর্তে মেয়াদ রয়েছে, শিশুদের ওষুধ রয়েছে, এছাড়াও অন্যান্য জীবনদায়ী ওষুধ রয়েছে যেগুলো একেবারে মেয়াদ রয়েছে। যদিও তৃণমূলের পক্ষ থেকে তৃণমূল বিধায়ক শামীম আহমেদ তিনি দাবি করেছেন এগুলো প্রথম সেবাশ্রয়ের ওষুধ এবং এই ওষুধগুলো মেয়াদ উত্তীর্ণ, সেই জন্য মাটি চাপা দেওয়া হয়েছিল। তবে সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ এবং স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। ডায়মন্ড হারবার থেকে ক্যামেরায় সৌভিকের সঙ্গে শুভেন্দু হালদার, TV9 বাংলা। এইটা এত দামি ওষুধ পড়ে আছে 2027 পর্যন্ত। দাঁড়ান ভালো করে পরিষ্কার করে দিই ময়লাগুলো। এই দেখুন 2025 থেকে 2027 পর্যন্ত এর ডেট আছে। এইখানে দেখুন এই একটা ওষুধ, বাচ্চাদের জীবনদায়ী ওষুধ, এই একটা ওষুধ দেখুন 2027। তো এই ধরনের প্রত্যেকটা মাল আমার মনে হয় না একটাও মাল একদিনও এক্সপায়ার এখনো হয়েছে। আপনারা প্রমাণ করে দেখান যদি এক্সপায়ার হয়ে থাকে। আমি কথা দিচ্ছি আপনাদের, আমরা এই প্রবলেম থেকে সলভ হয়ে আমরা ছেড়ে দেবো এই দল। কিন্তু আমাদের মাননীয় শুভেন্দুদা এবং রাজ্য সভাপতি শ্রমিকদার নির্দেশে আমরা কাউকে অন্যায় করতে দেবো না, বা আমাদের দলেরও কেউ যদি অন্যায় করে তাকেও ছাড়বো না। আমরা গোপন সূত্রে একটা খবর পেয়েছি যে ওই এক জায়গাতে কিছু মাল আছে। আমাকে ডাকা হয়েছে ডায়মন্ড হারবার হেলথ ডিস্ট্রিক্টের তরফে সিএমএইচ অফিস থেকে। কি জন্য এখানে? অ্যাকচুয়ালি এখানে যে বায়োমেডিকেল ওয়েস্ট তথা এই এক্সপায়ার্ড মেডিসিন পাওয়া গিয়েছে, এই মেডিসিনগুলোকে ডিসপোজাল করার জন্য আর কি আমাদেরকে ডাকা হয়েছে। তা সেই ব্যাপারে আর কি কথা হচ্ছে, সেই জন্যই আমি এসেছি। নর্মালি হেলথ সেক্টর থেকে ওয়েস্ট কালেকশন করি, কিন্তু এরকম মাঠঘাট থেকে তো ওয়েস্ট তোলার অনুমতি আমাদের নেই। সুতরাং এখান থেকে ওয়েস্টটা কালেক্ট করতে গেলে যে কোনো সরকারি অথরিটির কাছ থেকে আমরা একটা প্রপোজাল চাইব বা আশা করব। সেই প্রপোজাল পেলে তবেই আমরা কাজ শুরু করতে পারবো। দেখুন, বদলের বাংলায় দুর্নীতির ক্ষেত্রে অন্তত জিরো টলারেন্স। দুর্নীতির শিখরে পৌঁছে অভিযুক্তদের শাস্তি দেব, সেবাশ্রয়ের ওষুধ কেলেঙ্কারি নিয়ে হুঁশিয়ারি স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকারের। সদ্য 2 দিন হলো দায়িত্ব পেয়েছি স্বাস্থ্য দপ্তরে। এইটুকু বলতে পারি যে বা যারা দুর্নীতি করেছে, দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স। আমরা যেখানে যা দুর্নীতি আছে আমরা সব খুঁজে বের করব, সে যেই হোক না কেন। দুর্নীতিগুলোকে খুঁজে বের করে তাদের যথাযোগ্য যাতে শাস্তি দেওয়া যায় সেটা করব। কি বলবো বলুন তো স্বাস্থ্য নিয়ে? আমি একটা মহিলা, আমার নিজের খারাপ লাগছে। এত মহিলা ডাক্তাররা মেসেজ করছে, তারা বলছে যে তারা কতটা নির্যাতিত, নিপীড়িত, মেন্টালি তাদের উপর কত টর্চার করা হচ্ছে। আপনি তো শুধু সেবাশ্রয়টা দেখছেন, মাটির নিচে ওষুধ পেয়েছে বিজেপি কর্মী সমর্থকরা,
মানে খুঁচিয়ে বের করেছে। কেন বের করেছে? তাদের ভেতর অনেক যন্ত্রণা। মানুষকে এরা কিভাবে বোকা বানিয়েছে। দুর্নীতি, প্রচুর দুর্নীতি, যেখানে হাত দেবেন সেখানে দুর্গন্ধ।